আচ্ছা, ভাবুন তো একবার, আপনার পকেটে যদি এখন 10,000 টাকা থাকতো, কি করতেন? এই টাকাটা দিয়ে কিন্তু আপনি হয়ে যেতে পারেন একজন উদ্যোক্তা। কিন্তু এখানে একটা কিন্তু আছে, ছোট্ট একটা ভুল। মাত্র একটা ভুলই আপনার এই পুরো স্বপ্নটাকে না একেবারে ধুলোয় মিশিয়ে দিতে পারে। কিভাবে? চলেন সেটাই আজ দেখব। হ্যাঁ, মাত্র 10,000 টাকা। অনেকের কাছে হয়তো এই টাকাটা কিছুই না, কিন্তু বিশ্বাস করুন, এটাই হতে পারে আপনার ব্যবসায়ী হিসেবে পথ চলার প্রথম পুঁজি। আর যদি ঠিকঠাক মতো কাজে লাগাতে পারেন না, তাহলে এই সামান্য পুঁজি কিন্তু বিশাল কিছু হয়ে দাঁড়াতে পারে। তো প্রশ্ন হলো, এই টাকাটা কি আপনার পকেটে আছে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে আজকের এই আলোচনাটা একদম আপনার জন্যই। কারণ সম্ভাবনাটা কিন্তু একেবারে হাতের মুঠো চলে এসেছে। এখন দেখার বিষয়, এই সুযোগটা কাজে লাগানো যায় নাকি হাত ফসকে বেরিয়ে যায়। আর আসল খেলাটা কিন্তু এখানেই। দেখুন, 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার কথা ভাবাটা হয়তো খুব সহজ, কিন্তু সেই ব্যবসাকে টিকিয়ে রাখা ওটা ততটাই কঠিন। জাস্ট একটা ভুল সিদ্ধান্তই কিন্তু সব শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। একদম ঠিক এভাবেই চোখের পলকে আপনার 10,000 টাকা শূন্য হয়ে যেতে পারে। এজন্য প্রতিটা স্টেপ, প্রতিটা পদক্ষেপ নিতে হবে খুব ভেবে চিনতে, মেপে মেপে। তো চলুন আজ সেই হিসাবগুলোই একটু সহজ করে বুঝে নেওয়া যাক, কি বলেন? তো ব্যবসা শুরু করতে গেলে প্রথম এবং সবচেয়ে বড় বাধা কোনটা জানেন? টাকা নয়, বরং আমাদের নিজেদের মানসিকতা। চলুন দেখি এই ইগো আর বাস্তবতার লড়াইয়ে জেতার উপায়টা কি। দেখুন, ব্যবসা তো দুইভাবেই করা যায়, তাই না? অনলাইন অথবা অফলাইন। কিন্তু সমস্যাটা হয় অফলাইনে। যখনই আমরা ছোট কোনো কাজ নিয়ে নামতে যাই, মনের ভেতর একটা প্রশ্ন খচখচ করতে থাকে, আরে লোকে কি বলবে? এই যে লোকলজ্জার ভয়, এটাই কিন্তু ভাঙার জন্য প্রথম দেয়াল। এখন হয়তো ভাবছেন, কি এমন ছোট কাজ? এগুলো কিন্তু কোনো বানানো আইডিয়া না, এগুলো একদম পরীক্ষিত আর লাভজনক উপায়। দেশের অনেক বড় বড় সফল ব্যবসায়ী তাদের যাত্রা শুরু করেছেন ঠিক এইভাবে। যেমন ধরুন, চকবাজার থেকে কম দামে খেলনা কিনে স্কুলের সামনে বিক্রি করা, কিংবা ভোরবেলা কারওয়ান বাজার থেকে সবজি এনে নিজের এলাকায় সাপ্লাই দেয়া। শুনতে ছোট লাগলেও এগুলো কিন্তু খুবই বাস্তবসম্মত আর দ্রুত লাভের পথ। আচ্ছা, আর যদি অনলাইনে শুরু করতে চান, তাহলে চ্যালেঞ্জটা আবার অন্যরকম। ধরুন আপনি 10,000 টাকার পুরোটা দিয়েই মাল কিনে ফেললেন। এখন মার্কেটিং করবেন কি দিয়ে? মানুষ যে আপনার একটা প্রোডাক্ট আছে সেটা জানবে কিভাবে? এখানেই কিন্তু আসল কৌশলটা কাজে লাগাতে হবে। ফেসবুক মার্কেটপ্লেসের মতো যে ফ্রি প্ল্যাটফর্মগুলো আছে, সেগুলোকে খুব স্মার্টলি ব্যবহার করতে হবে। আচ্ছা, এবার আসি ব্যবসার আইডিয়া নিয়ে। একটা কথা তো আমরা সবাই শুনি, তাই না? ফলো ইয়োর প্যাশন, মানে যা করতে ভালো লাগে সেটাই করো। কিন্তু একটু ভেবে দেখুন তো, আপনার ভালো লাগার জিনিসটাই কি ব্যবসার জন্য সবসময় সেরা? বাস্তবতা কিন্তু প্রায়ই অন্য কথা বলে। এই কথাটা বিশ্বাস করুন, অক্ষরে অক্ষরে সত্যি। যখন আপনার ঘাড়ে ব্যবসার চাপ, সংসারের দায়িত্ব এসে পড়বে না, তখন ওই শখের কাজ বা প্যাশন কিচ্ছু মনে থাকবে না। তাই শুধু প্যাশনের উপর ভরসা করে ব্যবসায় নামাটা কিন্তু অন্যতম বড় একটা ঝুঁকি। তাহলে উপায়টা কি? প্যাশন যদি না হয় তাহলে কি? উত্তর হলো ভিশন। আর ভিশন মানে কিন্তু বিশাল জটিল কিছু না। ভিশন মানে হলো আপনার চোখের সামনে এই মুহূর্তে যে হালাল সুযোগটা আছে, যে কাজটা বা যে পথটা আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছেন, ঠিক সেটাই। আমাদের ছোটবেলার ওই কবিতাটার কথা মনে আছে? মনা কোথা যাস? মনা কিন্তু কোনো বড় পরিকল্পনার জন্য বসে থাকেনি। তার লক্ষ্য ছিল পরিবারের জন্য কিছু একটা করা। তাই হাতের কাছে যা পেয়েছে, মানে ঘাস কাটা, সেটা দিয়েই শুরু করেছে। আসল শিক্ষাটা কিন্তু এই, বড় সুযোগের অপেক্ষা না করে হাতের কাছের সহজ কাজটা দিয়েই শুরু করাটাই সবচেয়ে বড় বুদ্ধির পরিচয়। আচ্ছা, ধরে নিলাম আপনার ব্যবসা শুরু হলো, কিন্তু এরপর পরের ধাপটা কি? একা একা একজন মানুষ আর কত দূরই বা যেতে পারে? চলুন এবার দেখি কিভাবে একজন থেকে একটা টিম বা সংগঠনে পরিণত হওয়া যায়। দেখুন, ব্যবসার শুরুতে উদ্যোক্তাকে একটা ওয়ান ম্যান আর্মির মতো হতে হয়। মানে তিনি কোম্পানির সিইও, আবার তিনি ডেলিভারি ম্যান, তিনি ঝাড়ুদার, সব কিছু একাই করতে হয়। প্রথম কয়েক মাস এই লড়াইটা একাই লড়তে হবে। এরপর যখন আস্তে আস্তে ব্যবসার চাকা ঘুরতে শুরু করবে, যখন দেখবেন একা আর সামলানো যাচ্ছে না, ঠিক তখনই টিম বানানোর কথা ভাবতে হবে। আর আসল লক্ষ্যটা কিন্তু শুধু মাল বেচা না, লক্ষ্য হলো একটা সুন্দর
টেকসই সিস্টেম বা প্রক্রিয়া তৈরি করা। আমরা কিন্তু আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি, আর এখন আমরা কথা বলবো ব্যবসার সেই আসল রহস্যগুলো নিয়ে, এমন কিছু কথা যা হয়তো আপনি হাজার হাজার টাকা খরচ করে কোর্স করেও জানতে পারবেন না। ব্যবসার জগতে সবচেয়ে বড় সফলতা কি জানেন? অনেক বেশি লাভ করা না, সবচেয়ে বড় সফলতা হলো টিকে থাকা, সারভাইভ করা। কারণ দেখুন, লাভ তো অনেকেই করে, কিন্তু লম্বা সময় ধরে ব্যবসাকে টিকিয়ে রাখতে পারে এমন মানুষ খুব কম। আজ লাভ করে কালকে হারিয়ে যাওয়ার মধ্যে কোনো সার্থকতা নেই। আর এই টিকে থাকার জন্য আপনার মাইন্ডসেটটাও হতে হবে লম্বা সময়ের। আপনি যদি 10 বছর ব্যবসাটা টিকিয়ে রাখার টার্গেট নিয়ে নামেন, তাহলে দেখবেন 2-1 মাসের ছোটখাটো লস বা ক্ষতি আপনাকে হতাশ করতে পারবে না, কারণ আপনার চোখ থাকবে অনেক দূরে, আর এই দূরদৃষ্টিটাই আপনাকে শক্ত করে ধরে রাখবে। এখন একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ব্যবসার সবচেয়ে পুরনো প্রশ্নগুলোর একটা, কোনটা আগে, প্রোডাক্ট নাকি কাস্টমার? মানে আগে একটা দারুণ পণ্য বানাতে হবে নাকি আগে গ্রাহক খুঁজে বের করতে হবে? বিশ্বাস করুন, এই একটা প্রশ্নের উত্তরের মধ্যেই আপনার ব্যবসার ভবিষ্যৎ লুকিয়ে আছে। উত্তরটা একদম সহজ, আগে কাস্টমার। একটা উদাহরণ দেই, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। ভাবুন তো, ইজতেমার ময়দানে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে। সেই মুহূর্তে তাদের সবচেয়ে বেশি কি দরকার? সম্ভবত খাবার পানি। এখন যে উদ্যোক্তা এই চাহিদাটা বুঝতে পারবে এবং সেখানে পানির বোতল নিয়ে হাজির হবে, তার কি বিক্রি না হয়ে পারবে? পারবে না। তার মানে ফর্মুলাটা হলো, আগে দেখতে হবে মানুষ কোথায় জড়ো হয়েছে, তারপর বুঝতে হবে তাদের চাহিদাটা কি, এবং সবশেষে সেই অনুযায়ী পণ্য তাদের সামনে নিয়ে যেতে হবে। কাস্টমারকে না বুঝে প্রোডাক্ট নিয়ে মাঠে নামাটা জানেন কেমন? এটা অনেকটা কিন্ডারগার্টেনের বাচ্চাদের কাছে গিয়ে বড়দের কঠিন কঠিন ব্যবসার বই বিক্রি করার মতো বোকামি। আপনার প্রোডাক্ট যতই ভালো হোক না কেন, ভুল কাস্টমারের কাছে সেটার কোনোই দাম নেই। তো এতক্ষণ তো অনেক কথা হলো, এখন প্রশ্নটা আপনার কাছে। এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে যদি আপনার কাছে 10,000 টাকা থাকতো, তাহলে আপনি কোন ব্যবসাটা শুরু করতেন? আপনার চোখের সামনে থাকা কোনো হালাল সুযোগটা আপনি কাজে লাগাতেন? একটু ভাবুন, উত্তরটা কিন্তু আপনার ভেতরেই আছে।